জাপান অবস্থিত ঠিক সেই ভয়ঙ্কর অঞ্চলে যার নাম রিং অফ ফায়ার। এই আগুনের বেল্ট ঘিরে রেখেছে পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে। এখানে সংঘটিত হয় পৃথিবীর 90% ভূমিকম্প এবং থাকে 75% সক্রিয় আগ্নেয়গিরি। জাপানের নিচে একসঙ্গে 4টি টেকটনিক প্লেট মিশেছে: প্রশান্ত, ফিলিপিন, ইউরেশিয়ান আর উত্তর আমেরিকান। এখানে প্রতিনিয়ত একটা প্লেট আরেকটার নিচে ঢুকে যায়, সৃষ্টি হয় প্রবল চাপ, আর ঠিক তখনই ঘটে ভূমিকম্প। এত ভূমিকম্পের আরেকটি ভয়ঙ্কর দিক হলো সুনামি। তবে ভূমিকম্প হলেই যে সুনামি হবে তা নয়, কিন্তু সুনামির পিছনে প্রায়শই থাকে কোনো না কোনো সমুদ্র গর্ভস্থ ভূমিকম্প। যখন একটি ভারী প্লেট আরেকটি হালকা প্লেটের নিচে ঢুকতে থাকে, তখন সমুদ্রতলের গভীরে সঞ্চিত হয় প্রচণ্ড শক্তি। এই শক্তি যখন হঠাৎ মুক্তি পায়, তখন সমুদ্রের নিচ থেকে উঠে আসে জলোচ্ছ্বাসের মতো ঢেউ। এই ঢেউ কখনো 1 থেকে 2 মিটার, আবার কখনো 10 মিটার পর্যন্ত হতে পারে। তীরবর্তী অঞ্চলে এই ঢেউ আছড়ে পড়ে, ধ্বংস করে ঘরবাড়ি, রাস্তাঘাট, জীবন। সম্প্রতি গভীর সমুদ্রগর্ভস্থ ভূমিকম্পের ফলে বহু উপকূলীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিশেষ করে জাপানের উত্তর আর পূর্ব উপকূলে জারি করা হয় সতর্কতা, মানুষ ছুটে যায় উঁচু স্থানে। তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই ভয়াবহ দুর্যোগের মাঝেও জাপান এগিয়ে যাচ্ছে। তারা জানে ভূমিকম্প তাদের নিত্যদিনের সঙ্গী, তাই তারা প্রস্তুত, প্রযুক্তি দিয়ে, সচেতনতা দিয়ে আর শিক্ষা দিয়ে।